من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকল আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাল নুনাব্বিউকুম بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا قال النبي صلى الله عليه وسلم ذاقت عمى الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মজলিশপুর ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী 12তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসে মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি মহতারাম আলহাজ কাজী আব্দুল মান্নান সাহেব, সম্মানীয় প্রধান অতিথি বুড়িচং উপজেলা পরিষদের সম্মানীয় চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ আখলাক হায়দার সাহেব, সম্মানীয় প্রধান মেহমান জনাব এটিএম মিজানুর রহমান সাহেব, বিশেষ অতিথি 9 নং দক্ষিণ ভারেল্লা ইউনিয়ন পরিষদের সম্মানীয় চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ শাহ কামাল সাহেব। আজকের মাহফিলে এশার পর থেকে এতক্ষণ পর্যন্ত অত্যন্ত চমৎকার ভাবে কোরআন এবং হাদিস থেকে আপনাদের সম্মুখে তাফসীর পেশ করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শাইখুল হাদিস ওস্তাদুল উলামা আজিগঞ্জ কামিল মাদ্রাসার সম্মানীয় হেড মুহাদ্দিস মুহতারাম মাওলানা আবু নসর আশরাফী সাহেব। আল্লাহ নসর ভাইয়ের কণ্ঠকে কোরআনের জন্য কবুল করুন, আমিন। মুহতারাম মাওলানা শহীদুর রহমান পীর সাহেব, মাওলানা হারুনুর রশিদ সাহেব সহ অন্যান্য সম্মানীয় আলোচকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন মহতারাম মাওলানা শফিকুর রহমান ভাই সহ অন্যান্য সম্মানীয় উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা,
পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে কোরআনের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন। করোনার এই বিপর্যস্ত পরিস্থিতিতে যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, করোনার কারণে পৃথিবীর কত ক্ষমতাধর রাষ্ট্র উপকার, পরমাণু শক্তিধর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা মাথা হেট করে ফেলেছে। করোনা ভাইরাস তাম পৃথিবীকে থামিয়ে দিয়েছে, কিন্তু গরিব এই বাংলাদেশ আমাদেরকে রহমতের ছায়া দিয়েছেন, রহমতের চাদর দিয়ে আবৃত করেছেন। যে মহান মনিব, আমরা তাকে ধন্যবাদ জানাবো, শুকরিয়া জানাবো, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য যে মন দরকার ওই মন মানসিকতাও দিলেন। এই সবগুলো নিয়ামতের মালিককে আল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আসলে কোরআনের সাথে থাকা, কোরআনের কথা বলতে পারা, শুনতে পারা, এটা আল্লাহ তাআলার সিলেকশন লাগে, মনোনয়ন লাগে। আল্লাহ তাআলা যদি না চান তাহলে হেদায়েতের উপরে টিকে থাকা সম্ভব না। আল্লাহর বড় করুণা, এই শীতের মাঝে বাড়ি থেকে এসে রাতের 10টার পরেও কোরআনের মাহফিলে বসে থাকলেন। 10 মাইল দূর থেকে এসে গেছে, আমার সাথে দেখা হয়েছে, ছোট ভাই সহ আরো অনেকগুলো লোক 14 গ্রাম থেকে এসেছে, কিন্তু এই গ্রামে বাড়ি মাহফিলে আসে নাই, এমনও আছে না নাই? তৌফিক লাগবে, তৌফিক। মাদ্রাসা থেকে নাম কেটে দিয়েছে, তারপরেও আরেক মাদ্রাসায় ভর্তি হয়ে আলেম হয়েছে। হুজুর নাম কেটে কেন দিল? অভিমান করে লেখাপড়া ছাড়ে নাই। আবার আরেকজনকে মা বাবা 14 গোষ্ঠী চেষ্টা করে আলেম বানাতে চায়, কিন্তু আলেম হতে পারে নাই। এমন আছে না নাই? আল্লাহর বড় নিয়ামতে উসমা, বড় করুণা। কোরআনের কথা বলতে পারা, কোরআনের সাথে থাকতে পারা, এটা তার বড় দয়া। আমার বন্ধু, হেদায়াতের পথ যদি তিনি না দেখান, নবীর বাবা হইল হেদায়াত পাওয়া যায় না। বিশ্ব নবীর আপন চাচা আবু তালেব, রাসূলুল্লাহ বলছেন, চাচা আপনি কালেমাটা নেন। আবু তালেব কালেমা নেয় না, কালেমা ছাড়াই মারা গেল। আর বেলালের গলায় রশি লাগায় টানে, বেলাল কালেমা ছাড়লো না। একজনে নেয় না, আর একজনে ছাড়ে। এই জন্য 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে অহংকার দেখাবেন না। আপনি দ্বীনের পথে আছেন, এটা আপনার পার্সোনাল ক্রেডিট মনে করবেন না, বরং আপনি যত দ্বীনের কাজ করবেন আল্লাহকে তত ধন্যবাদ দেবেন, কারণ তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞ হও, লাযীদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ ওয়াদা করছেন অবশ্যই আমি আমার নিয়ামত আরো বাড়াইয়া দেব।
ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আর আমরা সবাই জানি আল্লাহ তাআলা কখনো ওয়াদা লঙ্ঘন করেন না। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা কৃতজ্ঞ হও অবশ্যই আমি নিয়ামত বাড়াবো। এই ওয়াদাটা আমার না আল্লাহর। তিনি কখনো ওয়াদা লঙ্ঘন করেন না। তাহলে আপনি যদি কৃতজ্ঞ হন, কোরআনের সাথে থাকতে পেরে, কোরআনের কথা বলতে পেরে, কোরআনের কথা শুনতে পেরে, আল্লাহর ওয়াদা হলো তিনি এই নিয়ামত আরো বাড়াইয়া দেবেন। আর এই নিয়ামত যখন বেড়ে যাবে, কোরআনের সাথে থাকতে থাকতে আপনার মৃত্যু হবে। এই জন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাত শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা ওয়া সানাদুনা কুদওয়াতুনা উসওয়াতুনা তাবিবুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে ইজামেরা আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানীয় ভাইয়েরা, আলোচ্য বিষয় দেয়া হয়েছে তাওহীদ, শিরক এবং বিদআত। এই তিনটা বিষয় দ্বীনের খুব গুরুত্বপূর্ণ বিষয়। যার তাওহীদ নাই তার জান্নাত নাই। দ্বীনের মূল বিষয় হলো তাওহীদ। আপনি আল্লাহকে চিনেন, আল্লাহকে জানেন, এটার নাম ঈমান নয়। ঈমান হলো তার একত্ববাদ ঘোষণা করার নাম। মক্কার কাফের যারা ছিল, মুশরিক যারা ছিল, তারা কি আল্লাহকে চিনত না? আল্লাহকে চেনার পরেও তারা মুশরিক। যারা লাতের পূজা করে, মানাতের পূজা করে, উজ্জা হবলের পূজা করে, ইয়াসাব নাইলার পূজা করে, ওই মানুষগুলো আবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাবা শরীফ তাওয়াফ করত। লাত মানাত উজ্জার পূজারীরা তারা আবার হাজীদেরকে পানি পান করাতো। বিভিন্ন নিয়ামত পাওয়ার পরে আমাদের মতো আলহামদুলিল্লাহ বলে শুকরিয়াও করত, কিন্তু তাদের দিলের মাঝে তাওহীদ ছিল না। আল্লাহকে চিনলে মুমিন হওয়া যায় না, তাওহীদবাদী হওয়া লাগবে। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে আমার প্রিয় নবী, যদি আপনি মক্কার মুশরিকদেরকে প্রশ্ন করেন আকাশ এবং জমিন কে বানিয়েছে, তারা একজনও বলবে না লাতে বানাইছে, উজ্জা বানাইছে, হবলে বানাইছে। লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে আকাশ জমিন বানাইছে আল্লাহ। আমাদের বাংলাদেশে যারা দুর্গা পূজা করে, লক্ষ্মী পূজা করে, সরস্বতী পূজা করে, তাদেরকেও জিজ্ঞাসা করবেন কেমন আছেন। তাদের মাঝে অনেক হিন্দু এমনও আছে যারা বলে আল্লাহ ভালো রাখছে। এমন আছে না নাই? ভগবান বলে ডাকে, ঈশ্বর বলে ডাকে। মক্কার মুশরিকরা লাত মানাত উজ্জাকে আকাশ জমিনের স্রষ্টা মনে করত। তারা বলতো আল্লাহ বানাইছে, তারপরেও তারা মুশরিক, তারা জাহান্নামী।
কারণ তারা আল্লাহকে বড় মনে করে, তার সাথে আবার ছোট ছোট কিছু খোদাকেও শরীক করে। আপনি আল্লাহকে চিনেন, আল্লাহকে জানেন, তাই বলে আপনি মুমিন তা নয়। মুমিন হওয়ার জন্য আমি আল্লাহকে জানি, আল্লাহকে চিনি এই ঘোষণা নয়। ঘোষণাটা হওয়া লাগবে নবী দিয়ে। প্রথমে আপনাকে বলতে হবে, খালি করতে হবে হৃদয়। কাউকে মানি না, কাউকে জানি না, কাউকে চিনি না, মানতে রাজি না, কেউ নাই কেউ নাই বলে আপনি প্রথমে খালি করবেন দিল। তারপরে আবার বলবেন শুধু একজনকেই মানি, তিনি হলেন আল্লাহ। তাই তাওহীদের ঘোষণা হলো লা ইলাহা, নেই কোন ইলাহ। আপনি দিল খালি করা লাগবে। মক্কার মুশরিকরা বলতো আকাশ জমিন আল্লাহ বানাইছে, কিন্তু তারপরেও তাদের দিলের মাঝে লাত মানাত উজ্জা আছে না নাই? তো দিল তো খালি করে, দিল খালি না করে আল্লাহকে মানলে মুমিন হওয়া যায় না। তাই তাওহীদের ঘোষণার নিয়ম হলো আপনি প্রথমে কুফরি করবেন, অস্বীকার করবেন, না বলে দেবেন, তারপরে এবার হ্যাঁ বলবেন। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তাওহীদবাদী হওয়ার নিয়ম কি শোনো। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে, বিদ্রোহ করবে, অস্বীকৃতি জানাবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং সে তারপরে ঈমান আনবে আল্লাহর উপরে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে এমন একটি রশি সন্ধান করলো, পেয়ে গেল, ধরলো, লান ফিসাম লাহা, যে রশি কখনো ছিঁড়বে না, তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ওই রশি তুমি তখনই ধরতে পারবা যেই রশি তোমাকে বন্ধু জান্নাতে নেবে, যখন তুমি আগে তাগুতের সাথে কুফরি করবা। মক্কার কাফেররা আল্লাহরে মানে, আল্লাহরে চিনে, আল্লাহকে জানে। আপনি অবাক হবেন, অবাক। রাসূলুল্লাহর নবুয়তের 15 বছর আগে মা খাদিজার সাথে বিশ্ব নবীর বিবাহ হয়। আমার ভাইরা ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে। অনেক ভাইরা বাহিরও দাঁড়ায় আছে, ওনারাও ভিতরে আসবে। আলহামদুলিল্লাহ, মাঠ ভরে যাবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে তারা ঢুকতেছে, আপনারা যদি ফাঁকা পূরণ করেন তাদের বসতে সুবিধা হবে, আপনাদের কোনো লস হবে না, তাদের একটু উপকার হবে, ঠিক কি না? ওদের উপকার করলে লাভ আছে না নাই? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমরা জিকিরের সাথে একটু আগায়া যাই সকলে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফাঁকা জায়গা থাকবে না কিন্তু, প্লিজ সবাই আগা, একটু আগা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা এবার মনোযোগ দিয়ে শুনতে থাকুন। রাসূলুল্লাহর নবুয়তের 15 বছর আগে, বয়স যখন 25, মা খাদিজার সাথে বিশ্ব নবীর বিয়ে হলো। ওই বিয়েতে, বিয়ে পড়ানোর পরে খুতবা পাঠ করেছেন আবু তালেব, রাসূলের চাচা। যে আবু তালেবকে রাসূল কালেমা দিতে চাইলেন, তিনি নিলেন না। সহিহ মুসলিমে এসেছে, বিশ্ব নবী বলেছিলেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। হে আমার চাচা, আপনি একটাবার কালেমা পড়ুন, তারপরে আপনি মরে যান। আপনি একটাবার কালেমা পড়লে বাকি দায়িত্ব আমি নিলাম।
আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, আমি আপনি মুমিন ছিলেন, কালেমাওয়ালা ছিলেন, হাসরের দিন আপনার পক্ষে আমি সাক্ষ্য দেব। আবু তালেব নিল না, কাফের অবস্থায় মারা গেল। ওয়া মুনতাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দামাহু। বিশ্বনবী বলছেন আমার চাচার ফলাফল হবে চিরস্থায়ী জাহান্নামী। তার পায়ের তলায় জাহান্নামের আগুন দিয়ে বানায়া দুটা সফি জুতা দেয়া হবে। ও দুটা স্যান্ডেলের উত্তাপে ওনার মাথার মগজগুলো টকবক করতে থাকবে, চিরকাল এভাবেই থাকবে। ওই চিরস্থায়ী জাহান্নামী আবু তালেব মা খাদিজার সাথে রাসূলুল্লাহর বিয়ের পরে খুতবা পড়ছে। ওই খুতবার মাঝে আবু তালেব কি বললো? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়্যাতি ইব্রাহিমা ওয়া যার'i ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামা ওয়া বাইতান মাহজুজা ওয়া আন্না মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ লা ইউযানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আতলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু তালেব কি চমৎকার খুতবা দিল! আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আল্লাযী জাআলানা মিন যুররিয়্যাতি ইব্রাহিম, যে আল্লাহ তাআলা আমাদেরকে ইব্রাহিমের বংশধর বানাইছে। আবু তালেব কয় আমি ইব্রাহিমের বংশধর, আল্লাহ তোমার শুকরিয়া। ওয়া যার'i ইসমাঈল, ইব্রাহিমের সন্তান ইসহাকের সূত্রে নয়, ইসমাইলের সূত্র থেকে। ওয়াজআলা লানা বালাদান হারামা ওয়া বাইতান মাহজুজা, আমাদেরকে এমন এক ঘর দিবেন যেই ঘরের এলাকা হারাম, পবিত্র, হত্যাযজ্ঞ মারামারি নিষিদ্ধ। ওয়া বাইতান মাহজুজা, এমন এক ঘরের আমরা তত্ত্বাবধায়ক, যেই ঘরে হজ করার জন্য তামাম দুনিয়ার মানুষ আসে। রাসূলের নবুয়তের 15 বছর আগেও হজ ছিল। বিশ্ব নবীর প্রশংসায় পঞ্চমুখ। যেই আবু তালেব আল্লাহর প্রশংসা করে, আল্লাহর ঘরের প্রশংসা করে, হজ্জের স্বীকৃতি দেয়, আপনি কি বলবেন সে আবু তালেবকে আল্লাহকে চিনে না? আল্লাহকে চিনত কিন্তু তাওহীদের ঘোষণা দেয় নাই। আল্লাহ হাবিব বলছে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইলাহা নাই। আবু তালেব কয় কি? লাত আছে, মানাত আছে, হজ্জা আছে, হজ্জা আছে, হবল আছে, সাথে আল্লাহ হবে। মিলে দিলা রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিবের জন্মের 50 দিন আগে যখন আব্রাহা কাবা ভাঙার জন্য এসেছিল অনেকগুলো হাতি নিয়ে, এই হাতির আলোচনা নিয়ে কোরআনে একটা সূরা আছে না নাই? ওই ঘটনায় বর্ণিত সূরার নাম সূরাতুল ফিল। যখন কাবা ভাঙার জন্য আব্দুল মুত্তালিব খবর পেলেন আব্রাহা এসেছে, আব্দুল মুত্তালিব খবরের সত্যতা যাচাইয়ের জন্য মিনার কোনায় চলে গেছে। মিনা মুজদালিফার কোন একটা জায়গা আছে আল ওয়াদি আল মুহাসসার, ওখানে তিনি গেলেন। গিয়ে তিনি দেখতে পেলেন আব্রাহা অনেকগুলো হাতি নিয়ে এসেছে, হাতিগুলো বসে আছে, এগুলোকে ধাক্কাইয়াও কাবার দিকে আনা যায় না। আব্দুল মুত্তালিব খবর পেয়েছেন, সত্যতা যাচাই করেছেন, ছেলেদের সাথে পরামর্শ করেছেন কি করা যায়। আমি কাবার মুতাওয়াল্লি, কিন্তু কাবা তো ভেঙ্গে মাটির সাথে পড়ে আছে। আব্রাহা তো এসেছে, কি করব বলো? সন্তানেরা পরামর্শ দিল, বাবা আব্রাহার সাথে যুদ্ধ করে আমরা কুলাতে পারবো না, তাই তুমি বাধা দিতে যেও না। যদি বাধা দেও সে আমাদেরকে হত্যা করে কাবা ভাঙবে,
এখন আমরা মরে গেলে কাবা পুনর্নির্মাণ করবে কে? এই জন্য বরং আমরা কাবার মালিকের কাছে কাবাটাকে সুপর্দ করি, তারপরে আমরা সাফা পাহাড়ের চূড়ায় উঠে যাব। ওখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা দেখব আব্রাহা কিভাবে কাবা ভাঙ্গে আর কাবার মালিক তার সাথে কি আচরণ করে। সন্তানদের পরামর্শ ভালোই লাগলো। আব্দুল মুত্তালিব বলেন, তাহলে একটা কাজ করি, চলো যেই কোনো টাইমে তো আব্রাহা আক্রমণ করে বসতে পারে, বরং সে আসার আগেই আমরা কাবার মালিকের কাছে তার ঘরটাকে আমরা সঁপে দেই, সুপর্দ করে দেই। চলো চলো চলো, তোমাদের পরামর্শ আমি একমত। 10 জন সন্তান উনার, আব্দুল্লাহ মারা গেছেন, বাকিরা জীবিত আছে। সন্তানদেরকে সাথে নিয়ে কাবার চারপাশে দাঁড়ায়া কাবার গিলাফ জড়ায়া ধরে আব্দুল মুত্তালিব দোয়া শুরু করলেন, লাহুম্মা ইন্নাল আবদা ইয়াফনাউ রিহলাহু ফামনা রিহালাক ইয়া রাব্বি লা আরজু লাহুম সিওয়াকা ইয়া রাব্বি ফামনা মিনহুম হিমাকা। সুবহানাল্লাহ পড়েন। সূরা ফিলের তাফসীরে কাশফ প্রণেতা, বাইজাবি প্রণেতা, ইবনে কাসির প্রণেতা আব্দুল মুত্তালিবের দোয়াটাকে উল্লেখ করেছেন। আপনারাও চাইলে পাবেন তাফসীরে কাশফে, বাইজাবি, ইবনে কাসিরে। আব্দুল মুত্তালিব দোয়া শুরু করতে, লাহুম্মা মানি আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, ইন্নাল আবদা ইয়ামনাউ রিহলাহু ফামনা রিহালাক। যখন বান্দার পরিবার ডাকাতের কবলে পড়ে যায়, পরিবারের প্রধান সর্বশক্তি নিয়োগ করে তার পরিবার বাঁচাতে চেষ্টা করে, ও আমার আল্লাহ, তোমার ঘর বিপদে পড়ছে, এখন তুমি তোমার ঘরটাকে বাঁচাও। কে দোয়া করতেছে? কে দোয়া করতেছে? কার কাছে? আল্লাহর চিনে না? না চিনলে কি দোয়া করে? ইয়া রাব্বি লা আরজু লাহুম সিওয়াকা ইয়া রাব্বি ফামনা মিনহুম হিমাকা। আব্দুল মুত্তালিব বলো, আমার রব। কাকে কয়? কথা জোরে বলতে হবে। কাকে? কি বলে ডাকছে? রব, আমার রব। লা আরজু লাহুম সিওয়াক ফামনা মিনহুম হিমাক। বাংলা অর্থ হলো, আমার সামর্থ্য থাকলে আমি তোমার ঘর তোমার কাছে সঁপে দিয়ে সাফা পাহাড়ের চূড়ায় যেতাম না, আমি প্রতিরোধ করতাম আব্রাহাকে, কিন্তু আমার তো সামর্থ্য নেই। কিন্তু আল্লাহ, তোমার সামর্থ্যের কোনো অভাব নেই। ও আমার রব, তোমার সামর্থ্য আছে। তাহলে আল্লাহকে শুধুমাত্র জানে না, চিনে না, আল্লাহর সামর্থ্যের ব্যাপারও তার এলেন আছে। কিন্তু এবার বলুন তো, সে আব্দুল মুত্তালিব কি মুওয়াহহিদ ছিলেন না মুশরিক ছিলেন? ওনার নেতৃত্বে তো কাবার ভিতরে বাহিরে 360টা মূর্তি ছিল। আল্লাহকে চিনলে হবে না, জানলে হবে না, তাওহীদ লাগবে, তাওহীদ। আর তাওহীদের কালেমার নিয়ম হলো, আগে তাগুতের সাথে কুফরি করে দিল খালি করতে হবে। দিলে এক আল্লাহ ছাড়া কাউকে জায়গা দেয়া যাবে না। এখন তাগুতের সাথে কুফরি করতে হলে তাগুত সেনা দরকার আছে না নাই? তাগুত যদি আপনি না চিনেন, তাহলে তাগুতের সাথে কুফরি করবেন কেমনে? তাকে অমান্য করতে হলে তাকে চিনতে হবে। তাগুতের অনেকগুলো ব্যাখ্যা আছে, তার মাঝে 1 নাম্বার ব্যাখ্যা হলো আসনাম, আওতান, সনম, ওয়াতান। তাগুতের 1 নাম্বার ব্যাখ্যা হলো, তাগুত মানে মূর্তি।
আল্লাহর বক্তব্য যারা ঈমান আনতে চায়, তাওহীদবাদী হতে চায়, তাদের সাথে মুক্তির সম্পর্ক থাকবে না। তারা মুক্তির সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, কালেমা পড়ার আগে, ঈমান আনার আগে, তাওহীদ মেনে নেয়ার আগে হযরত ওমরের সাথে মুক্তির সম্পর্ক ছিল কিনা? ওসমানের সাথে ছিল কিনা? তালহা জুবায়েরের সাথে ছিল কিনা? কিন্তু যখন তাওহীদবাদী হয়ে গেছেন, কালেমা পড়ছেন, তারপর থেকে মুক্তির সাথে আর কোনো সম্পর্ক ছিল নাকি? আল্লাহ তাআলা এটাই বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। সত্য রশির সন্ধান যদি নিতে চাও, মুক্তির সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। আপনি নামাজে দাঁড়ালেন, বগলের তলে একটা মূর্তি রাখলেন, আপনি যতই নামাজ পড়ুন হবে তো? ওই নামাজের দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না। আপনি নামাজে আসার আগে তাগুতকে ফেলে দেন। মুক্তির সাথে সম্পর্ক রাখলে ঈমান থাকে না, থাকে না, থাকে না। কিন্তু পরিতাপ, আমরা মুসলমানেরা এই এলেম 1400 বছর আগে পেয়েছি, মুক্তির সাথে আমাদের সম্পর্ক ছিল না। কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি ভাস্কর্যের নামে ও মুক্তি মাথায় বসানো হচ্ছে। আমার ভাইয়েরা, অন্তরে মুক্তির কোন মহব্বত থাকতে পারবে না। অন্তরকে আগে খালি করো। আমাদের অন্তর খালি ছিল। আমরা এই দেশে যুগ যুগ ধরে ওলামায়ে কেরামের মুখ থেকে আমরা ওয়াজ শুনেছি। সেই ছোট্ট কালে আমরা মাহফিল গুলোতে গিয়ে শুনেছি, বড় হয়ে কিতাবের মাঝে পড়েছি। তারপরে আমরা এই 20-18 বছর ধরে বলছি, মুক্তি দূরের কথা, যদি কোন ঘরে ছবি টানানো থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই ওয়াজটা আমরা নতুন করি না, এই হাদিস আমরা কেউ বানাই নাই। এটা বিশ্বনবীর বক্তব্য, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাফি। আল্লাহ রাসূল বললেন, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই ঘরে ছবি থাকে এবং যেই ঘরে কুকুর থাকে। যদি শুধুমাত্র ছবি আঁকলে রহমতের ফেরেশতা না ঢোকে, ওই ছবি আপনার বাবার হোক, আপনার মায়ের হোক, আপনার নেতার হোক, যারই হোক না কেন, প্রাণীর ছবি থাকলে ফেরেশতা ঢুকবে না। আর যদি আপনার বাবার একটা মূর্তি বানায়া ঘরে ঢুকান, ফেরেশতা ঢুকবে নাকি? আরো বেশি ঢুকবে। এখন আমাদের অন্তরের মাঝে তাগুত ঢুকে যাচ্ছে, শয়তান সুযোগ নিচ্ছে। মূর্তির সাথে সম্পর্ক মুমিনের থাকে না। ওনারা বলে, হ্যাঁ আমরা একমত, মূর্তি পূজা করলে ঈমান থাকে না, শিরক হয়ে যায়, একমত। মূর্তি বানানো যাবে না, মূর্তির পূজা করা যাবে না, একমত। তাহলে এখন কেন নেতার ছবি বানায়া এখানে সেখানে দিবা? ওইটা তো মূর্তি না, এটার নাম হলো আমরা তো মূর্তি বানাই না, মূর্তি বানানো হারাম আমরা তো জানি, মূর্তির পূজা করা হারাম আমরা জানি। কিন্তু আমরা যেটা বানাই সেটা মূর্তি না, এটা ভাস্কর্য। কিছু লোক শুনে কয়, কথা তো ঠিক, মূর্তি তো আর বানায় না, মূর্তি তো পূজার জন্য বানায়, ভাস্কর্য তো আর পূজার জন্য বানায় না। যুক্তি পাইয়া কয়, কথা তো ঠিক। তা আমি তোমারে প্রশ্ন করতে চাই, ঘরে যে তোমার মুরব্বী বাবার ছবিটা টানাইছো, ফেরেশতা যে প্রবেশ করলো না, মুরব্বীর ছবি কি পূজার জন্য টানাইছো? তো পূজার
পূজার জন্য না বানাইলে জায়েজ হলে তো ফেরেশতা প্রবেশ করার কথা ছিল, ঠিক না? কে বলেছে তোমাকে পূজার জন্য না হলে বানানো জায়েজ? কে তোমাকে বলল? নামটা তুমি পরিবর্তন করে দিছ, জিনিস দুটা হয়ে যাবে, কে তোমাকে বলল? এই মুরব্বী, আপনি সুদ খান কেন? সুদ খাওয়া তো কবিরা গুনাহ, মায়ের সাথে জানা করা। হুজুর, এই জন্য তো সুদ ছাইড়া দিছি, এখন আমি ইন্টারেস্ট খাই। মুনাফা নাম দিয়া সুদ খায় এমন লোক আছে না নাই? এখন আর সুদ খায় না, মুনাফা, লাভ, ইন্টারেস্ট। যুবক, তুমি মদ পান করো কেন? লোকজন রিপোর্ট করেছে তুমি নাকি মদ পান করো। ইমাম সাহেব জিজ্ঞাসা করলো। যুবক মাথা নত করে বিনয়ের সাথে বলো, হুজুর, এই জন্যই তো মদ ছাইড়া দিছি, মানুষ খারাপ কয়, তবে মাঝে মাঝে এখন ড্রিঙ্কস করি। যেহেতু এখন আর সে মদ খায় না, ড্রিঙ্কস করে, এখন এটা জায়েজ, ঠিক না? এখন আর সুদ খায় না, ইন্টারেস্ট খায়, জায়েজ। নাম পাল্টাইলে জায়েজ হয়। তোমার কে বলেছে? কে বলেছে তোমাকে? তোমার এলাকায় যদি কোনো মন্দির থাকে, বন্ধু, যাও মন্দিরে। পূজার দিন ব্যতীত ভিন্ন কোনো দিন যাবে। পূজার দিন মন্দিরে যাওয়া জায়েজ নাই। ভালো করে শুনুন, এর কারণ হলো পূজার দিন যদি মুসলমান মন্দিরে যায়, হিন্দুরা পূজার কাজে আরো উৎসাহ পায়। এজন্য পূজার দিন যাওয়া যাবে না, ভিন্ন দিন যাবেন, যেদিন পূজা নাই। মন্দিরে যাওয়ার পরে মন্দিরের মাঝে সরস্বতী, লক্ষ্মী, দুর্গা, গণেশ, আরো বিভিন্ন রকমের মূর্তি আছে না নাই? আপনাদের কাছে এবার প্রশ্ন করি, মেহেরবানি করে জবাব দিন। লক্ষ্মীর মাথা আছে না নাই? তো তোমরা যে ভাস্কর্য বানাইছো ওটার মাথা আছে না নাই? লক্ষ্মীর নাক আছে না নাই? তো ভাস্কর্য যে বানাইছো নাক আছে না নাই? লক্ষ্মীর হাত আছে না নাই? ভাস্কর্যের হাত আছে না নাই? লক্ষ্মীর বডি আছে না নাই? ভাস্কর্যের বডি আছে না নাই? তো নাম পাল্টাইছো, বাস্তবে পাল্টাইল কি? তোমাদেরকে শয়তান বিভ্রান্ত করে ফেলেছে, শয়তান বিভ্রান্ত করে ফেলেছে। মূর্তি বানানো যাবে না, মানুষের ভাস্কর্য বানানো যাবে না। তোমার অন্তর মূর্তি থেকে খালি করে মোমেন হওয়া লাগবে। আমার বন্ধু, কেউ বলে লাউ, কেউ বলে কদু, জিনিসকে একটা না দুইটা? বিয়ে করার পরে আঞ্চলিক শব্দ আছে, কেউ বলে বধূ, কেউ বলে স্ত্রী, কেউ বলে বউ, কেউ বলে কনে, বলে না? বলে কি না? আচ্ছা, জিনিস কি 4-5 রকম না একরকম? যে বউ, সে স্ত্রী, সেটাই বধূ, সেটাই কনে। কেউ বলে স্ত্রী, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তোরা কেন বুঝোস না? বাংলার মানুষ, শয়তান তোদেরকে বিভ্রান্ত করে ফেলতেছে। বাস্তবতা হলো যেটা ভাস্কর্য সেটাই হলো মূর্তি। কোন পার্থক্য নেই। আপনি তাওহীদবাদী না হলে বিপদে পড়ে যাবেন। তাওহীদ শিখানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠাইছেন, সব নবী রাসূল উদ্দেশ্য ছিল একটাই, মানুষকে তাওহীদের দাওয়াত দেয়া। হাসরের মাঠে কিছু মানুষ আল্লাহর সামনে হাজির হবে, যে মানুষগুলো দুনিয়াতে ব্যর্থ ছিল, যে মানুষগুলো অপরাধী, তাদের ব্যর্থতা, তাদের অপরাধ, তাদের কর্মতৎপরতা আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরেও তাকান নাই, একটাও নেন নাই। কাফের যারা, তারাও
গরিব মানুষ ভিক্ষা চাইলে ভিক্ষা দেয়। যারা কাফের তাদের মাঝেও মানবিকতা আছে। যখন সিলরে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হলো, আমাদের সাতক্ষীরা অঞ্চল বিশাল জায়গা বনভূমি, গাছপালা ভেঙে গেল, বাড়িঘর উপরে ফেললো, তখন বিদেশ থেকেও আমাদের জন্য সাহায্য পাঠাইছে। রেড ক্রস সাহায্য করে, ইউএন সাহায্য করে, কাফেররা কোটি কোটি টাকা দেয়। এটা মানবিক গুণ। তারা যদি সব টাকা দিয়ে দেয়, আল্লাহর বিনিময়ে একটা নেকও দেবে না। ভালো কাজ কাফেররাও করে। মাদার তেরেসার নাম শুনছেন? সে কি ভালো কাজ করে নাই? ভারতের কত হাজার হাজার অনাথকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করছে, তার হিসাব। শত শত অরফেনেজ করেছে, ইয়াতিমখানা। তার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল শান্তিতে। ওই নোবেলের কোটি কোটি টাকা সবটা ইয়াতিমখানায় দান করছে। ইউরোপের নাগরিক ছিলেন, ভারতে থাকতেন, জীবনে বিয়েটাও করেন নাই, ইয়াতিমদের পিছনে পুরা জীবন ওয়াকফ করছে। আপনাদের কাছে জানতে চাই, ইয়াতিমের সেবা করার কথা কোরআন হাদিসে আছে না নাই? এটা কি নেক আমল নয়? ভালো কাজ নয়? রাসূলুল্লাহ বলেছেন, যদি কোন ইয়াতিমের মাথার উপরে কেউ হাত ফুলায় আনে, যতগুলো চুল তার তল দিয়ে যাবে, বিকুল্লি শারাতিন হাসানাত, প্রতিটা চুলের বিনিময়ে অগণিত নেক আল্লাহ লিখে দেন। শারাতুন এক বচন, হাসানাত বহু বচন। হাসানাতুনের বহু বচন হাসানাত, বিকুল্লি শারাতিন হাসানাত। একটা চুলের বিনিময়ে অগণিত নেকি আল্লাহ দেবেন যদি শুধু হাত বুলাইয়া দেন। আর যদি ইয়াতিমরে খাওয়ান, পড়ান, লালন পালন করে বড় করেন, তাহলে কত নেক হবে। বিশ্বনবী এটাও বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী জান্নাতে এভাবে পাশাপাশি থাকবো। ইয়াতিম শব্দ এক বচন, বহু বচন আইতাম। একজন ইয়াতিম লালন পালন করলে নবীর পাশে জান্নাত পাওয়া যায়। মাদার তেরেসা লালন পালন করছে, ডজন ডজন শত শত জান্নাত পাইছে। মাদার তেরেসার ভালো কাজগুলোর দিকে আল্লাহ ফিরেও তাকান নাই, কারণ যার তাওহীদ নাই, ঈমান নাই, তার আমলের কোনো মূল্য নাই। এখন ঈমানওয়ালা, তাওহীদওয়ালা হইতে হলে আপনাকে আল্লাহকে শুধু মানলে হবে না, তাওহীদের ঘোষণা দিলে হবে না, আল্লাহর বিধানগুলোও মানতে রাজি থাকতে হবে। আল্লাহ তাআলা একজন, তার কোনো শরীক নাই। এই ঘোষণা দেওয়ার পরও মানুষ কাফের হয়, যেমন কাদিয়ানী। আল্লাহ কয়জন? তার কোন শরীক। কাদিয়ানী এ ব্যাপারে একবারে একমত, তারাও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরেও কাদিয়ানী মুমিন না কাফের? তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও কাফের হতে পারে। আল্লাহ যে একজন, এটা শয়তানও জানে। আল্লাহ ছাড়া ইলাহ নাই, তার কোন শরীক নাই। ইবলিস এটা আপনার চেয়ে আমার চেয়ে আরো ভালো জানে। কিন্তু ইবলিসের ব্যাপারে আপনাদের কনসেপ্ট কি? সে মুমিন না কাফের? তাহলে বোঝা গেল কালেমা পড়ার পরেও লোক কাফের হতে পারে। আপনাকে বলছি দোস্ত, আত্মসমালোচনা করতে শিখুন। আমি কাদিয়ানীর কথা বলে আপনাকে বুঝাচ্ছি,
ইবলিসের কথা বলে আপনাকে বুঝাচ্ছি, আবু তালেবের কথা বলে আপনাকে বুঝাচ্ছি, আব্দুল মুত্তালিবের কথা বলে আপনাকে বুঝাচ্ছি। এর মানে দাঁড়ালো আমরা তাদের মতো হতে চাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, এই যে কাদিয়ানির কথা বললাম, কাদিয়ানি কাফের, তাম পৃথিবীর সব হক্কানি আলেম একমত। আপনাদের কারো দ্বিমত আছে? কাদিয়ানিদের ব্যাপারে ওলামায়ে কেরামের ফতোয়া হলো তাদের সাথে আমাদের বিয়ে শাদী করা জায়েজ নেই। কোন কাদিয়ানি যদি মারা যায় তাকে মুসলমানের গোরস্থানে দাফন করাও জায়েজ। কিন্তু কাদিয়ানিরা 5 ওয়াক্ত নামাজ পড়লো। কিছুক্ষণ আগে আমি বলছি মক্কার কাফেরেরা আল্লাহকে চেনার পর মুশরিক, তাদের কলবের মাঝে আছে মূর্তি, কিন্তু কাদিয়ানির কলবে তো মূর্তি নাই, তারা কেন কাফের? তাওহীদবাদী হওয়ার পরও কুফরি হয়। আপনি নিজেকে খুঁজবেন তাদের মাঝে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তাদের চরিত্রের সাথে, আদর্শের সাথে, চিন্তার সাথে যদি আপনার চিন্তা, চরিত্র, আদর্শ মিলে যায়, আপনারও উপায় নাই। কাদিয়ানি কাফের হওয়ার কারণ তারা পবিত্র কোরআন মাজিদের একটা বক্তব্যের সাথে দ্বিমত করেছে, আর বাকি সব বক্তব্য মেনে নিয়েছে। দ্বিমত করেছে একটা বক্তব্য, সেটা হলো বিশ্ব নবী, শেষ নবী, খাতামান নবিয়্যিন, এই মেসেজ তারা মানে না। বাকি সব মানছে, কিন্তু লাভ নাই। আল্লাহ ব্যাপারটা একবারে ভিন্ন। তিনি এত মহান, এত মহান, এত মহান, তার কোন ডিসিশনে কোনো ডিসকাউন্ট নাই। এর পের হইছে শেষ। মানার ব্যাপারে তিনি সিরিয়াস। যেমন আমরা নামাজ পড়ি, আর কান আকাম কত ফরজ, জোরে বলুন। আর কান আকাম 13 ফরজ। কেউ যদি 12টা মানলো, মেনে নিল, আমল করলো, শুধুমাত্র একটা ফরজ বাদ দিল, বাকি 12টার কারণে সওয়াব হবে কতটুকু? একটুকুও না। ওযুর ফরজ কয়টা? জোরে বলুন কয়টা? যদি প্রচন্ড শীতের কারণে আপনি পা না ধোন, মুখ ধুয়েছেন, হাত ধুয়েছেন, মাথা মাথে করছেন, পা ধোন নাই, এই ওযু দিয়া নামাজ পড়লে নামাজ হবে কতটুকু? কেন ভাই? 3টা তো মানছেন না। আল্লাহ তাআলা যা বলে সব মানতে হবে। এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যদি কেউ বলে একটার সাথে আমি দ্বিমত করলাম, তার ঈমান থাকবে না। কাদিয়ানি কাফের হয়ে গেল তাওহীদবাদী হওয়ার পরেও, কারণ তার আল্লাহর একটা মেসেজ স্বীকার করেছে, বিশ্ব নবী, শেষ নবী। এবার আপনাদের কাছে জানতে চাই, জোরে ধরে হাত কাটতে হবে এমন মেসেজ কোরআনে আছে না নাই? ডাকাত ধরে শুনে দিতে হবে এমন মেসেজ কোরআনে আছে না নাই? জেনা করলে 100 বেত লাগাতে হবে এমন মেসেজ কোরআনে আছে না নাই? বিবাহিত হলে পাথর মারো এমন মেসেজ হাদিসে আছে না নাই? মদ খাইলে 80 বেত লাগাও এমন মেসেজ ইসলামে আছে না নাই? তো কাদিয়ানি অস্বীকার করছে কয়টা? আর আমরা করতেছি কয় ডজন? আপনারা বলবেন না হুজুর আমরা তো স্বীকার করি না, আমরা তো এগুলো সব মানি। আমি বলবো যদি মানেন তাহলে বিচার মানি, তাল গাছ আমার, এটার নাম মানা হয় না। 90% মুসলমানের দেশে কোরআন যদি আপনারা মানেন, তাহলে কোরআন দিয়ে দেশ চলার কথা ছিল। আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আমার বন্ধু, আমার
আমাদের ব্যাপারটা হয়ে গেল কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই। মুসলমান কত পার্সেন্ট? 90। কেউ কয় 95। পারে না ধাক্কায় 100 কইতো। মিনা ফারা নামে একজন মহিলা আছে, আগে নয়া দিগন্তে মাঝে মাঝে কলাম লিখত, এখন সাপে বইরা বিদেশ চলে গেছে, আমেরিকায় থাকে, নিউ ইয়র্কে। তার 3 তলা, সম্ভবত 3 তলা একটা বাড়ি আছে। আমি এক কাজে গিয়েছিলাম বাঙালি পাড়া, সেখানে সব বাংলাদেশি মানুষ। মনে হয় যেন ক্যান্টনমেন্টে আপনি গেলে যেমন বাঙালি দেখবেন, ওই অঞ্চলে গেলে সব বাঙালি, সাইনবোর্ড বাংলা। আমার এক ভদ্রলোক বলল, হযরত আপনি তো মিনা ফারাকে চিনেন? আমি কই হ্যাঁ চিনি তো। এই বাড়িটা ওনার। বলে কি? হ্যাঁ বাবা অনেক পয়সাওয়ালা ছিল, পৈতৃক সূত্রে পেয়েছি। মিনাপাড়ার একটা বক্তৃতা কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম। মিনাপাড়া বলতেছে, তোমরা বলো বাংলাদেশে 90% মুসলমান, আমি মিনাপাড়া কই না মুসলমান অল্প কয়েকজন, বাকি সব কাফের। অথচ সে নিজেও মুসলিম। সে বলতেছে যদি বাংলাদেশে এত মুসলমান থাকতো তাহলে আল্লামা সাইদি জেলখানায় থাকার কথা না। তার বক্তব্য আপনাদের শোনালাম। সে বলতেছে তার ভিউ, আমার ভিউটা অন্য জায়গায়। সেটা 90% মুসলমান আমরা যদি হতাম তাহলে এই দেশটা অনেক আগে আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হতো। কেন হলো না? কারণ ওই যে কাজীর গরুর মতো কিতাবে আছে, গোয়ালে নাই। প্রকৃত মুসলমান 90% লাগে না, 90% লাগে না। যদি 51% মুসলমান থাকতো তাহলে এই দেশে কোরআনের বিধান ঠেকানোর ক্ষমতা কারো থাকতো না। দল যেই আসুক, সেটাই আসুক, ক্ষমতা যারাই আসুক, আমরা 90%। আমার বন্ধু এই যে সাদা কাগজ আমার সামনে, আমি বলে থাকি মাঝে মাঝে, এখানে যদি আমি কলম নিয়ে লিখি সরাইয়া গল সুগার বুত অন্তান্ন, উচ্চারণ কি হবে? কিন্তু এটা জ্বলে যাবে, উড়বে। যদি লিখি পোয়াকার পা নরসিকান্নি, উচ্চারণ কি হবে? এটা ভিজবে। কারণ লেখায় আছে বাস্তবে। বাস্তব আগুন হলে পুড়ে যেত, লেখা লাগে না। বাস্তব পানি হলে ভিজে যেত, লেখা লাগে না। ভোটার লিস্টের মুসলমান 90%, বাস্তবে 51% থাকলে কোরআনের আইন ঠেকানো যেত না। কাদিয়ানি একটা মেসেজ অস্বীকার করি ইমান হারাম। আর আমাদের কি খবর? ইবলিস শয়তান আল্লাহ একজন ভালো করে জানতো, যার কারণে আল্লাহ যখন তাকে জান্নাতের সীমা থেকে বের করে দিলেন, আল্লাহ বললেন ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই বেরিয়ে যা আমার জান্নাতের সীমা থেকে, তুই অভিশপ্ত, অভিশপ্ত। আমি তোকে বলেছিলাম আদম রে সিজদা কর, তুই অহংকার বললি আনা খায়রুম মিনহু, আমি হলাম সেরা, আমি কেন তার কাছে মাথা নত করব? আমার কাছে অহংকার করা চলবে না। আল্লাহর রহমতের সীমা থেকে ইবলিসকে আল্লাহ বের করে দিলেন। ইবলিস বের হয়ে কি করলো? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, বের হয়ে সে বলে রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার আল্লাহ রব, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। কার কাছে চাইবে? কথা বলেন, কার কাছে? কি শব্দ বললো? রব্বি। রব্বি শব্দের অর্থ আমার রব। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি জিদনি ইলমা। ইবলিস বলছে রব্বি আমার রব,
আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহকে শুধু রবে বলে না, আল্লাহর কাছে দোয়া করে। তাহলে আল্লাহ যে দিতে পারে এই এলেম ইবলিসের আছে না নাই? আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, তারপরেও সে কেন কাফের? সে কয় রাব্বি, আল্লাহ কয় তুই কাফের। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস আল্লাহ তাওহীদ জানতো, আল্লাহ একজন, কিন্তু সে তারপরে কেন কাফের? আচ্ছা, আপনারা যারা আমার সামনে আছেন, আল্লাহ যে একজন তা নিয়ে আপনাদের কারো সন্দেহ আছে? সন্দেহ আছে? এবার আপনাদের একটা মাসালা বলি। আল্লাহ না করুন আপনাদের মাঝ থেকে কোন একজন যদি বলে যে আমি কোরআনের সূরা ইখলাস মানি না, আচ্ছা সূরা তাব্বাত ইয়াদা লাহাবটা মানি না, অথবা বললো যে আমি কোরআনের সব মানি, এক আয়াত মানি না, আল্লাহ একজন আমি মানি কিন্তু একটা আয়াত মানি না, এই তাওহীদ মানার পরেও সে মুমিন না কাফের। তাহলে বোঝা গেল আল্লাহ একজন, এটার নামে শুধু তাওহীদ না, এর সাথে আরো জিনিস। ইবলিস বলছে আমার রব আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। দাতা আল্লাহ, ইবলিস ইবলিস হইয়া বুঝে। বাংলাদেশের অনেক কালেমাওয়ালা বুঝে না, হাসি গাজি বুঝে না। ইবলিস আল্লাহর কাছে চায়, আর অনেক নামাজি খাজা বাবার কাছে চায়। আছে না নাই? আছে কিনা? হ্যাঁ, খাজা বাবার কাছে চায়। বাবারে বাবা, রাস্তার পাশে লেখা খাজা বাবার দেয়, বিশাল লাল সালুকানে রাখছে খাজা বাবার। আমার ভাইয়েরা খাজা বাবার কাছে চায় এবং গান বানায় চায়, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। ডাইরেক্ট বলে খাজা আমার গাঁজা খাওয়া, খাজা বাবা গাঁজা খাওয়া, খাজা বাবা ছেলে দে, খাজা বাবা মেয়ে দে, খাজা বাবা চাকরি দে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি, উনার প্রতি আমাদের শ্রদ্ধা আছে না নাই? কিন্তু ডেগওয়ালা যেগুলো আছে তার মাঝে 90% বেশি গাঁজাখোর। ইবলিস ইবলিস হয়ে জানলো আল্লাহ ছাড়া কেউ দেয়ার ক্ষমতা নাই, তাই সে আল্লাহর কাছে চায়। আর তোমরা নামাজিরা খাজা বাবার কাছে চাও, রোজাওয়ালা চায়, হজওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা। কত মুশরিক এই দেশে ঈমান হারা হয়ে আছে, কত মুশরিক, অভাব নাই। ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন কোরআনে, তাদের অধিকাংশের অবস্থা হবে এমন, তারা আল্লাহর উপরে ঈমানও আনবে আবার শিরকও করবে। এখন শিরিক যদি আপনার অন্তরে ঢুকে যায় কোনোভাবে, কান ধরে শোনো মুসলমান, একই কলবে ঈমান এবং শিরিক একত্র হতে পারে না। শিরিক ঢোকার সাথে সাথে ঈমানটা বের হয়ে যায়। শয়তান কাফের হলো, আল্লাহর একটা বিধান মানে নাই, মাত্র সেজদা করো করে নাই। এখন আমরা কত ডজন বিধান বাদ দিতেছি, শুধু মানি না তো তা না, আল্লাহর আইন তো মানে না। আল্লাহর আইনের কথা বলার কারণে ইমামের চাকরিটাও থাকে না। মসজিদে এমন মুতাওয়াল্লি, এমন সভাপতি হইছে, হুজুরে বলছে এইসব ওয়াজে মসজিদে ইমাম সাহেবরে বলে দেয়, হুজুর আমাদের মসজিদে রাজনীতির ওয়াজ করা যাবে না, আমরা সব দলের মুসল্লি আছি, আপনি রাজনীতির ওয়াজ করবেন না। সভাপতির আদেশ, ইমাম সাহেব কয় কি আর করবো, ঠিক আছে। আমার মুসলমান ভাইয়েরা, সভাপতি মহোদয় তো খুশি, আমি মসজিদের সভাপতি, আল্লাহ জান্নাত আমারে না দিয়া দেয় কারে? আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি হইয়া কাবার ভিতরে বাহিরে 360টা মূর্তি ঢুকাইয়া জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবকে জান্নাত দেবেন না। আর তুমি তো এই মসজিদের মুতাওয়াল্লি। আল্লাহর মসজিদে আল্লাহর কথা বলতে বাধা কেন দাও? হুজুরের
পেট আছে, পিঠ আছে, বাচ্চা কাচ্চা আছে, চাকরি হারানোর ভয়ে হুজুর কইছে আপনার সাথে আমি একমত, ঠিক আছে, আমি এসব ওয়াজ আর কোনোদিন করবো না। হুজুর আবার হাফেজ সাহেব কয়দিন পরে আসছে রমজান, রমজান মাসে খতম তারাবি। এখন হুজুর নামাজে খাড়াইয়া খতম তারাবির মাঝে দুই এক আয়াত ফাঁকে ফাঁকে রাখিয়া যায়। সভাপতি তো আর টের পায় না, সে তো জাহেল, কিন্তু সভাপতির এক আত্মীয় বেড়াইতে আসছে, ওদিন তারাবির নামাজ পড়ে রাতের বেলায় খাবার টেবিলে বসে কয়, মামা ইমাম সাহেবের লক্ষণ বেশি সুবিধা না, উনি কিন্তু ফাঁকিবাজ, মাঝে মাঝে কিছু আয়াত বাঁচতে। সভাপতি সাহেব তো জিব্বায় কামড় দিয়ে কয়, ইন্না লিল্লাহ, আয়াত যদি বাদে দে তাহলে খতম তারাবি হইল কেমনে? খতম তো আর খতম হলে তো সব তাই। ঠিক আছে, ফজরের টাইমে হিসাব মেলাবো, তুমি যাইও আমার সাথে। হুজুর এসব কি করতেছ? ফজরের নামাজের পরে হুজুর কথা আছে, বসেন। হুজুর কয় কি কথা? আমার ভাতিজা আইজা আমার আত্মীয় আইসে, উনি কইছে আপনি নাকি কিছু আয়াত মাঝে মাঝে রেখে যান। ইমাম সাহেব কয়, হ্যাঁ আমি তো মাঝে মাঝে আরো আগেও রেখে গেছি, গতকালও রাখছি। উনি ঠিকই কইছে। কি বলেন আপনি? জেনে শুনে কাম করেন? জি আমার কিন্তু সামনে তো কইছে এই মসজিদে রাজনীতির ওয়াজ চলবে না। তো গতকালকে যে আয়াত ছিল ওই আয়াতে আল্লাহ নিজে রাজনীতির ওয়াজ করছে। আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের মাঝে রাজনীতির আয়াত আছে না নাই? আপনি তো মনে করছেন গতকালকে আমার যে তেলাওয়াতের আয়াত ছিল, আল্লাহ বলছে চোর পুরুষ হোক আর নারী হোক, জোর ধরে ধরে তার হাত কেটে দাও। এখন হাত কাটতে হলে আইনের দরকার আছে না নাই? আইন বানাতে হলে সংসদে যাওয়া দরকার আছে না নাই? সংসদে যেতে হলে এমপি প্রার্থী হওয়া দরকার আছে না নাই? প্রার্থী হইলে ভোট লাগবে কিনা? যদি ইদানিং লাগে না, এটা ভিন্ন মাথা, কিন্তু সিস্টেমে গেলে দরকার আছে না নাই? তো আপনি যে আয়াত আমি তেলাওয়াত করলে তো এখানে পুরা রাজনীতি টান মারলে আইসা যায়। আমি কি চাকরি হারামো? তাই তো আমি গতকালকে 2 আয়াত দেখতে গেছি। সভাপতি সাহেব হুজুরের হাত চাই পেটে রাখে, হুজুর আসলে আমি তো এটা কই নাই, আপনি তেলাওয়াত করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মিম্বরে দাঁড়াইয়া এর ব্যাখ্যা করিয়েন না, ঝামেলা আছে। আমিও তো এলাকায় থাকি, কত নেতা পেতা মোবাইল কইরা কইরা ধমক মারে, হুমকি মারে, আমিও তো দলের ছোটখাটো একটা পোস্টে আছি, এই ব্যাখ্যা করলে আমার গায়ে পড়ে, তেলাওয়াত করলে গায়ে পড়ে না। জান্নাতের আশাবাদী মুমিন রে, মসজিদের মুতাওয়াল্লি মুছে তেল দিচ্ছে, জান্নাতে কাঁঠাল খাবে, কষ্ট যেন না লাগে। এক আয়াত বাদ দেয়া যাবে না, সব আপনি পড়েন, সব আর সওয়াব জান্নাত মিলে যাবে। তোমার মতো বাটপার সিটার আল্লাহর জান্নাত কেমনে পাইবা? যে ব্যক্তি কোরআন পড়তে রাজি, মানতে রাজি না, ওই ব্যক্তি মুমিন হতে পারে না। কোরআন শুধু পড়ার কিতাব না, এটা জীবনে মানার কিতাব। যদি কোরআন পড়লে জান্নাতি হওয়া যেত, গিরিশচন্দ্র সেনের দোষটা কি? সে কি কোরআন পড়ে নাই? আপনার সে কম পড়ছে? আপনারা যেখানে অনেকে আছেন যারা কোরআন পড়তে পারেন কিন্তু অর্থ, আবার অর্থ বোঝেন, ব্যাখ্যা বোঝেন না। গিরিশচন্দ্র সেন পড়তে পারত, অর্থ জানত, ব্যাখ্যাও জানত, সে সংক্ষিপ্ত কোরআনের ব্যাখ্যাও লিখেছে, কিন্তু কোরআন মানার মানসিকতা নাই। তাই গিরিশচন্দ্র কোরআন পড়েছে, জেনেছে, কোন লাভ নাই। এই জন্য বিশ্বনবী বলছেন, শিরকু আকবার মিন দাবিবিন নাম আলা সাফাইস সাউদা,
তোমার কলবের ভিতরে কেমনে যে শিরিক ঢুকে যাবে তুমি টের পাবে না। শিরিক হলো কালো কাপড়ের উপরে ছোট কালো পিঁপড়ার চেয়ে আরো চিকন। কাপড়টা কালো, ছোট্ট কালা পিঁপড়া যদি সেই কালো কাপড়ে ছেড়ে দেন খালি চোখে দেখা যাবে। ওই কালো কাপড়ে কালো পিঁপড়া হাতে কোন জায়গা দিয়ে খুঁজে পাওয়া জটিল। আল্লাহর হাবিব বলে আখফা মিন দাবিবিন নামল, ওই পিপীলিকার হাঁটার চেয়ে শিরিক আরো চিকন। শয়তান কোন ফাঁকে তোমার কলবে ঢুকাইয়া দেয় টেরও পাইবা না যদি তুমি সতর্ক না থাকো। এখন শিরিক তো বাংলাদেশে এখন ইজি ম্যাটার। বর্ষাকালে নদীতে খালে বিলে রাস্তাঘাটে পুকুর ডুবায়, শুধু পানি মিলে পানি। পানির জন্য দূরে যাওয়া লাগে না, সব জায়গায় যেমন পানি পাওয়া যায়। বাংলাদেশের গ্রামে গঞ্জে হাটে বাজারে তাকাইলে শিরিক দেখা যায়, অথচ শিরিকের চেয়ে বড় কোন গুনাহ আর নাই। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা কোরআনে বলেন শিরিক সবচেয়ে বড় গুনাহ। বড় দুঃখ লাগে, পরিতাপ, মুসলমান চোর চুরি করে মানুষ দেখায়া করে না, ডাকাত ডাকাতি করে মানুষ দেখায়া করে না, দুধে যারা পানি মিশায় তারা দুধে পানি মিশায় পাবলিকের সামনে। মিশা 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 সে বাজারে পাবলিকের সামনে মিশাই যায়। চোর চুরি করে রাতের বেলায়, দিনে যদি করে এদিকে একবার টাকায় ওদিকে আরেকবার টাকায়, টাকায়নি সে মনে করে কেউ যেন আরে চুরি একটা খারাপ কাজ, এটা আমি করবো, মানুষ দেখলে কি কইব। দুধে পানি মিশানো খারাপ কাজ, মানুষে দেখলে কি কইব। ডাকাত ডাকাতি করে রাতের অন্ধকারে, মানুষে যেন না দেখে। মিথ্যা কথা বলে, মিথ্যা বলার পরক্ষণে সাথে সাথে আপনি যদি মুখের উপরে বলে দেন এটা কিন্তু মিথ্যা কথা কইছেন, এটা খুশি হয়, দেখো চেহারাটা কালো হয়ে যায়। কি কইলেন? আমি মিথ্যা কথা কইছি। কারণ সে জানে মিথ্যা কথা একটা খারাপ কাজ। আমার বন্ধু যারা মদ পান করে রাস্তায় হেঁটে হেঁটে পাবলিকের সামনে করে নাকি লুকিয়ে টুকিয়া করে, কারণ সে জানে এটা খারাপ কাজ। যারা জেনাবে বিচার করে তারা কি পাবলিকের সামনে রাস্তাঘাটে করে না ঘরের ভিতরে করে, জানে এটা খারাপ কাজ। এতক্ষণ যতগুলো গুনার কথা বলছি, শিরিক কি গুরুর চেয়ে ছোট না বড়? কথা বলতে হবে, ছোট না বড়? কিন্তু শিরিকটা মানুষ লজ্জাও পায় না, দিনের উপরে করছে। আপনার আমলনামায় যদি চুরির গুনাহ থাকে, ডাকাতির গুনাহ থাকে, জেনার গুনাহ থাকে, মদপানের গুনাহ থাকে, মিথ্যার গুনাহ থাকে, নামাজ কাজার গুনাহ থাকে, এরপরেও জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ জান্নাত চাইলে দিতেও পারে। কথা বলছেন? এই কথার অর্থ আপনারা জেনা করতে বলতেছেন, চুরি করতে বলছেন? আল্লাহর বক্তব্য কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করতে পারেন, পারবেন, করবেন চাইলে, কিন্তু শিরিক করলে ক্ষমা করবেন না। এটার কোনো ক্ষমা নাই ভাই, কোনো ক্ষমা নাই। যেটা এত জঘন্য, এত মারাত্মক, এটা লইয়া বললে তার কপালে কোনোদিন জান্নাত। আবু তালেবের ইন্তেকালে বিশ্বনবী বাচ্চা মানুষের মতো চিৎকার দিয়ে কাঁদছে। রাসূলের বয়স তখন 50 বছর বয়সে। উনার দাড়ি কিছু পাক ধরছে। নবুয়তের বয়স চলে 10, 40-এ নবুয়ত পেয়েছেন। ওই বয়সে চাচার ইন্তেকালে চিৎকার দিয়ে কাঁদে। চিৎকার দিয়ে কান্না করা বাচ্চাদের স্বভাব, মহিলাদের স্বভাব। তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না।
কিন্তু পুরুষেরা স্বাভাবিকত চিৎকার দিয়ে কাঁদে না। নবী মুহাম্মদ চাচার ইন্তেকাল দেখে কেঁদেছেন, জোরে জোরে আওয়াজ করে কেঁদেছেন, ফুপিয়ে ফুপিয়ে। কারণ তিনি জানেন আমি কত কবিরা গুনাহগার উম্মতকে সুপারিশ করে জান্নাত দেব, কিন্তু চাচা শিরিক লইয়া মরছে, জান্নাত পাবে? আল্লাহ তাআলা নিজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে কোরআন মাজিদের আয়াত নাযিল করলেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও আমার নবী, মানুষ ঈমান আনবে না, তাই আপনি কেঁদে কেঁদে নিজকে কষ্ট দেয়া দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জাহান্নামী হবে, নবী ইব্রাহিম বাবা আজরকে জান্নাতে নিতে পারবে না, শিরিক থাকলে উপায় নাই। অথচ ইব্রাহিম কোন নবী, কোন নবী, কোন পর্যায়ের নবী ইব্রাহিম? আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মেরাজ করাইছেন, মেরাজের রাতে ইব্রাহিম নবীকে রাসূল পেয়েছেন সব আকাশের উপরে। কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম সপ্ত আকাশের উপরে, যেই আকাশে যেই নবীর সাথে দেখা হয়েছে সব নবী বলেছে আমার ভাই মুহাম্মদ উত্তম ভাই, উত্তম নবী, উত্তম ভাই, উত্তম নবী। ইব্রাহিম নবীর সাথে দেখা হওয়ার সাথে সাথে বলছে আমার উত্তম সন্তান, উত্তম নবী। ঈসা বলছে ভাই, মুসা আলাইহিস সালাম বলছে ভাই, এইভাবে আদম বলছে ভাই, অন্যান্য নবী বলছে ভাই আমার উত্তম ভাই, উত্তম নবী, নবিয়্যুস সালেহ, আল আকুস সালেহ। কিন্তু ইব্রাহিম কোন জায়গার নবী? তিনি কয় মুহাম্মদ আমার সন্তান। আল্লাহ হাবিব বলেন, সহিহ বুখারীতে এসেছে, হাশরের ময়দানে সব মানুষ উলঙ্গ, বিহুফাতান ওয়া উরাতান ওয়া গুরলা, পায়ে পায়ে নাই জুতা, গায়ে নাই কাপড়, খতনা থাকবে না। মায়ের পেট থেকে মানুষ দুনিয়ায় যেভাবে আসে আমরাও সেইভাবে হাজির হব। আমি নবী মুহাম্মদ, আমার গায়েও কাপড় থাকবে না। আল্লাহ সেদিন কিয়ামতের দিন জান্নাতি পোশাক পরাবেন আমাদেরকে, আমাদেরকে পরায়া দেবেন জান্নাতের পোশাক। তবে এক নম্বরে শুরু করবেন ইব্রাহিমকে দিয়ে। এটাকে বলা হয় ফজিলাতে জুজি, ফজিলাতে কুল্লি। নবী মুহাম্মদ সবার নেতা, কিন্তু কাপড় পরাবেন আল্লাহ ইব্রাহিমকে, কারণ তিনি বাবা। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিমের মতো বড় নবী বাবার কোন উপকারে আসবে না শিরকের কারণে। আমার ভাই, আজকে সেই শিরিক সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে, আমরা না বুঝে শিরকে লিপ্ত হচ্ছি। মসজিদে হুজুর যখন ওয়াজ করে আল্লাহ ছাড়া কারো মাইনে মসজিদ চলবে না, ডান পা দিয়ে ঢুকতে রাজি আছেন সবাই বলেছি, বাম পা দিয়া বের হবেন, রাসূলের নির্দেশ। কি আল্লাহু আকবার বলে নামাজ শুরু, আপত্তি আছে? কই জি না। আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ, কই জি। আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, আমার সভাপতির কথা মতো মসজিদ চলবে না, সেক্রেটারির কথা মতো চলবে না। আমি ইমাম, যদি আমি কোথাও ভুল করি আমাকে লোকমা দিও, আমার কথা মতো মসজিদ চলবে না। মাগরিবের ফরজ 3 রাকাত, আমি যদি 2 রাকাত পরে সালাম ফিরাই, তোমরা ফিরাইও না, আমারে লোকমা দিও। বাহ বাহ বাহ। মুসল্লিরা কয় এতদিনে একটা ইমাম, সভাপতি, সেক্রেটারি কারোর কেয়ার করে না, আল্লাহর কথা বলতে নির্ভীক চিত্তে। মুসল্লিদের মাঝে একটা হাস্যাস প্রশ্বাস, খুশির রোল, চমৎকার সাহসী ইমাম পাইছি, খুব ভালো ইমাম, আল্লাহর আইনে মসজিদ চলবে। একটা মুসল্লি হাত তোলো, দ্বিমত করছো কে? একজনও তুলবে না। ঠিক আছে, আপনারা সবাই একমত। এবার হুজুর বলছে যে আল্লাহর আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে হাইকোর্টও চলা লাগবে, সংসদ ভবন চলা লাগবে, গণভবন চলা লাগবে। কারণ তার বক্তব্য আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার।
এবার সব মুসল্লি একমত নয়, একদল কয় জি, আর একদল মাথা নোয়াইয়া কয় হুজুর যে রাজনীতি শুরু করছে। তোমার চেহারা কালো হয়ে যায়, তুমি একমত হতে পারো নাই, এটার নামে তো শিরিক, এটার নামে তো শিরিক। আল্লাহ তাআলা হুকুমের মালিক, তিনি একমাত্র অধিপতি, তিনি একমাত্র মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মালিকানা কার হাতে? জোরে বলেন কার হাতে? তাহলে যিনি মালিক তার আইনে তো চলবে। মসজিদের মালিক যিনি, হাইকোর্টের মালিকও তিনি। মসজিদের জায়গা বানাইছে যে, সংসদ ভবনের জায়গাটাও বানাইছে সে। আমার ভাইয়েরা, এখন আপনি এক জায়গায় আল্লাহর আইন মানলেন, আরেক জায়গায় মানলেন না। আল্লাহর খাস সিফাতের সাথে, জাতের সাথে, কুদরতের সাথে, হুকুমতের সাথে অন্যকে শামিল করার নামে হলো শিরিক। এইভাবে ডজন ডজন শিরিক চলছে। একদিনের মাহফিলে সব বলা সম্ভব নয়। সাবজেক্ট দিচ্ছে 3টা, শেষ অংশ বলে আলোচনার শেষ দিকে যাব। শেষ অংশ হলো বিদআত। বাংলাদেশে বেদাত আছে না নাই? বেদাত এখন আমাদের নামাজের ভিতরেও ঢুকছে। বেদাতের মাঝে আমরা এত মজা পাই, বেদাতের বিরুদ্ধে বললে ইমাম সাহেবের চেহারাটাও কালো হইয়া যায়। কিন্তু শিয়াদের বেদাত মারাত্মক। শিয়াদেরকে ফেরকায়ে দল্লা বলবেন, সব হুজুর খুশি। হ্যাঁ হুজুর, শিয়াদেরকে যত বকা বকেন আমাদের কোন আপত্তি নাই, তবে আমাদেরকে বকা যাবে। মুহররমের 10 তারিখ আসলে পরে শিয়ারা হাই হোসেন হাই হোসেন করে বুক থাপড়ায়, তাজিয়া মিছিল করে, ইমাম হুসাইনের ভালোবাসা দেখাইয়া বুকের মাঝে ছুরি দিয়া আইকা রক্ত বের করে। ঢাকার হোসনি জালান থেকে শুরু করে পুরান ঢাকার শিয়া মসজিদ মোহাম্মদপুর 8-10 মাইল হাই হোসেন হাই হোসেন। তাদেরকে পানি খাওয়ানোর জন্য বিশাল বিশাল ড্রামের ব্যবস্থা আছে। যদি কেউ বেহুশ হয়ে যায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে। তারপরে মিছিল শেষ, খেচুড়ির ব্যবস্থাও আছে। এই যে তারা 3-4-5 ঘন্টা হাই হোসেন কইল, তাদের অন্তরে সওয়াবের নিয়ত আছে না নাই? খেচুড়ি যে পাকাইছে, গরু জবাই করছে, টাকা লাগে নাই। এই যে পানি বিতরণ করছে, পানি কিনতে টাকা লাগে না। এই সব আমল আল্লাহর কাছে দাম কত? আমার ভাইয়েরা, শিয়ারা হাই হোসেন বলল, আমরা বলি বেদাত, তোরা ফেরকায়ে বাতিলা, ফেরকায়ে দল্লা, পথার সম্প্রদায়। ফেরকায়ে বাতিলা কেন বলেন, এটাকে বেদাত কেন বলেন? আমরা যুক্তি দেব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। কত হিজরি? সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন 101 হিজরিতে। মাঝখানে চলে গেল 90 বছর। বিশ্ব নবী ইন্তেকাল করলেন রবিউল আউয়ালের 12 তারিখ। 11 হিজরির 12 তারিখে ইন্তেকাল করলেন। 12 হিজরিতে 12 তারিখ আর আসে নাই, 13 হিজরিতে আসে নাই। সাহাবারা রাসূলকে ভালোবাসতেন কিনা? হায় মোহাম্মদ, হায় মোহাম্মদ কয়দিন তাজিয়া করছে। ইমাম হুসাইনের শাহাদাত 61 হিজরিতে, আবু তুফাইল সাহাবীর ইন্তেকাল 101 হিজরিতে। মাঝখানে 40 বছর। ইমাম হুসাইনের শাহাদাতের পরেও সাহাবাগণ জীবিত ছিলেন। ইমাম হুসাইনের প্রতি সাহাবাদের ভালোবাসা শিয়াদের চেয়ে কম না বেশি? কিন্তু সাহাবারা আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত। উনারা হায় হোসেন কয়দিন করছে? হাদিসের কিতাবে দেখাও। বিশ্ব নবীর সন্তান ছিল মোট 7 জন, 4টা মেয়ে, 3টা ছেলে।
হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত বাকি 6 জন রাসূলের জীবদ্দশায় মারা গেছে। রাসূল নিজে তাদের কবর দিয়েছেন। সন্তানের প্রতি বাবার ভালোবাসা চিরন্তন, কিন্তু বিশ্ব নবী হায় কুলসুম, হায় জয়নব, হায় রুকাইয়া বলে তাজিয়া করছে। একটা হাদিস দেখাও আমার রাসূল কিভাবে থুতু ফেলেছেন, সেটা হাদিসে আছে না নাই? কিভাবে ঘুমাইছেন হাদিসে আছে না নাই? কিভাবে চুল কাটছেন আছে না নাই? টয়লেটে কোন পা দিয়ে ঢুকছেন আছে না নাই? সব হাদিসে আছে। হায় জয়নব, হায় রুকাইয়া তাজিয়া করছে, কোথায়? একটা হাদিস দেখাও। রাসূল যা করেননি, সাহাবারা যা করেননি, ইবাদতের নিয়তে ওই কাম করার নামই হলো বেদাত। একটা সত্য সওয়াবের নিয়ত থাকা লাগবে। এখন বেদাতীরা যখন আমাদের আলোচনায় ধরা খায়া যায় যে এটা বেদাত, ওটা বেদাত, হাদিসে নাই, কোরআনে নাই, কেন করলা? তখন তারা আবার কয় তাহলে তো মোবাইল ফোনও বেদাত। আপনি মোবাইল ফোন চালান কেন? আপনি বিমানে চড়ে হজে যান, বিমানে চড়া তো বেদাত। আমরা তখন তাদের ব্যাপারে বলি তুমি ইলমের দিক থেকে বড় মিসকিন, বড় মিসকিন। সকাল নতুন আবিষ্কার বেদাত নয়, শাব্দিক অর্থে বেদাত মানে নতুন আবিষ্কার, কিন্তু পরিভাষায় যেটা বোঝানো হয় সেটা হলো সওয়াবের নিয়তে এমন কোন নতুন কাজ করবা যেটা রাসূল এবং সাহাবারা করেন নাই। قال النبي صلى الله عليه وسلم من حدث في امرنا هذا ما ليس منه فهو رد। আমার দিনের মাঝে যা ছিল না নতুন করে কেউ বানাবে সেটা বাতিল, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত। এখানে রাসূল আরেকটি অশনি সংকেত দিয়েছেন। তিনি বলছেন মান হাদাসা হাদাসা আও আওয়া মুহাদাসা ওয়া আলাইহি লানাতুল্লাহ। যে নতুন কিছু বানায়া আমার দ্বীনে ঢুকায়া দেবে তার উপরে আল্লাহর লানত। কার লানত? আল্লাহ। নতুন কিছু বানাইছে ওই শিয়ারা একা নয়, আমাদের মাঝেও নতুন বানানোর লোক আছে না নাই? আযানের শুরুতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এমন দুরূদ পড়ার প্রবণতা আছে না নাই? চট্টগ্রামে গেলে প্রায় মসজিদে দেখা যায়, বড়ুরা গেলে দেখবেন, চান্দিনা গেলে দেখবেন, আপনাদের এলাকাও দুই এক জায়গায় আযানের আগে দুরূদ শরীফ। ও আমার ভাই, কান খুলে শোনো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের ছেলে, রাসূলের সাহাবী, অনেক বেশি সুন্নাহ আমলকারী ছিলেন। সুন্নাহর ব্যাপারে এত সতর্ক ছিলেন, তিনি ছোট থেকে ছোট কোন সুন্নাহ পরিত্যাগ করতেন না। ওনার জীবনীতে পাওয়া যায় মরুভূমিতে এক গাছ, অনেক দূর মদিনা থেকে ওই গাছের নিচে তিনি একদিন মাটির মাঝে শুয়ে আছেন। ওখান দিয়ে এক ব্যবসায়ী কাফেলা যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখে তারা বললেন, মক্কার লোক, মদিনার লোক সবাই তাকে চিনে, হুজুর এই মরুভূমিতে দুপুর বেলা আপনি কি করেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, কিছু করি না, এই গাছের নিচে একটু বিশ্রাম নিতে আসছি। প্রশ্নকারীরা তো অবাক, এখানে কি 5 স্টার হোটেল আছে নাকি? মরুভূমিতে গাছতলা দিয়ে রয়েছে, হুজুর গাছের তলায় বিশ্রাম নেয়।